শুভ সন্ধ্যা সবাইকে। কালকে আমরা গেছিলাম চন্দননগর জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল হোপিং করতে। তো ভাবলাম ছোট্ট করে একটু আপনাদের সাথে শেয়ার করি কেমন ঘুরলাম, কি প্যান্ডেল হয়েছিল। এমনিতে আমরা সবাই জানি চন্দননগর এই সময় আলোর শহর হয়ে ওঠে, চারিদিকে এত সুন্দর সুন্দরভাবে আলো দিয়ে সাজানো। আর তার থেকেও বেশি বিশেষত্ব হচ্ছে ঠাকুরের শোলার যে সাজগুলো হয় সেগুলো। প্রত্যেকটা ক্লাবের নামগুলো যদিও আমার আলাদা আলাদাভাবে মনে নেই, তবে এই ঠাকুরটা আমরা প্যান্ডেলে প্রথম এই ঠাকুরটা দেখেছিলাম। উপরে দেখো কি সুন্দর রাধাকৃষ্ণ সমানে দুলে যাচ্ছিল। এত সুন্দর করে অ্যারেঞ্জ করা যে সমানে রাধাকৃষ্ণগুলো দুলে যাচ্ছিল। এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্যান্ডেল হোপিং। ভেতরেরটা বেশ প্রকৃতিকে তুলে ধরা হয়েছিল। উপরে দেখো পুরোটা শোলার কাজ, পুরোটা জুড়ে শোলার কাজ দিয়ে তৈরি। প্রত্যেকটা ঠাকুরের মুখগুলো যেন একেবারে সেই এত মিষ্টি দেখতে, মানে একবার কোথাও দেখতে গেলে একেবারে মনে হচ্ছে মন জুড়িয়ে যাবে। এটা হচ্ছে কালকের কার্নিভালের জন্য, মানে আজকে দশমী, আজকের কার্নিভালের জন্য এই লাইটগুলো প্রত্যেকটা প্যান্ডেল ক্লাবের দিক থেকে ওগুলো বাইরে রেডি করা হচ্ছিল। আজকে যেহেতু কার্নিভাল, আমরা নবমীর দিনকে গেছিলাম, তো সবাই তৈরি হচ্ছিল কার্নিভালের জন্য। ইনফ্যাক্ট প্যান্ডেলগুলো রাত অবধি ধীরে ধীরে খুলে দেওয়া হচ্ছিল। এটা হচ্ছে আমাদের থার্ড প্যান্ডেল। দেখো ঠাকুরের মুখটা কি সুন্দর লাগছে, কি অসাধারণ হাতের কাজ। মানে এক একটা ঠাকুরের সাজ একের থেকে এক বেড়ে, কোনটা দেখবে কোনটা ছাড়বে এরকম একটা ব্যাপার। কি সুন্দরভাবে ছোট জায়গাতে এত সুন্দরভাবে অ্যারেঞ্জ করে, লাইটিং থেকে শুরু করে সাজ থেকে শুরু করে প্রত্যেকটা সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস, প্যান্ডেলের মধ্যে যত ছোট ছোট কাজ, প্রত্যেকটা কাজ এত নিপুণতা, এত সুন্দরভাবে তৈরি যে কিছু বলার নেই। এটা একটা রাজস্থানের একটা কালচারকে তুলে ধরার চেষ্টা করেছিল। এগুলো সব কটাই, যতগুলো প্যান্ডেল হোপিং করেছি কালকে, প্রত্যেকটাই কিন্তু খুব ছোট ছোট জায়গার মধ্যে করা হয়েছে। বিশাল একটা বড় জায়গা নিয়ে একটা কোনো প্যান্ডেল করেছে এরকম কিন্তু আমি, দুটো এরকম দেখেছিলাম এরকম, বাট আমি সচরাচর এরকমই দেখতে পেলাম যে খুব ছোট ছোট জায়গার মধ্যে খুব সুন্দরভাবে একটা ছোট ছোট থিম ধরে ধরে পুজোগুলোকে তারা করেছে। ঠাকুরটাকে জাস্ট দেখো কি সুন্দর লাগছে। প্রত্যেকটি ঠাকুরের হাইট তো অবভিয়াসলি জগদ্ধাত্রী ঠাকুরের চন্দননগরে সবাই তোমরা জানো এত সুন্দর বড় করে নিয়ে তৈরি করা হয়, কিন্তু মানে জাস্ট শোলার সাজগুলো দেখে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো। মানে এত সুন্দর হাতের কাজ, এত সুন্দরভাবে প্রত্যেকটা কালচারের মধ্যে, এমনকি রাজস্থানের কালচার করেছে কোথাও কিছু, এত সুন্দরভাবে হাতের কাজগুলোকে ফুটিয়ে তুলেছে। এখানে অলরেডি এটা কালীবাড়ির মধ্যে জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ করে নিয়ে পুজো করা হয়। তো একটু হালকা করে মা কালীকেও দেখালাম। সব জায়গাতে এখানেও ওপরে রাধাকৃষ্ণর একটা মূর্তি করা হয়েছে। পুরোটাই শোলার, চারিদিকে পুরোটাই শোলার কাজের মধ্যে এত সুন্দর করে সূক্ষ্ম সূক্ষ্ম করে কাজ করা যায়, মানে অতুলনীয়। একটার সাথে একটা তুলনা করাই যাবে না, এরকম কোনো ব্যাপার নেই যে প্রত্যেকটাই শোলার কাজ করা তাই এটার সাথে ওটা তুলনা করাই যাবে না। আর আলো তো মানে কি বলবো, এক একটা জায়গার প্রত্যেকটা ঠাকুর, প্রথমত তো এত ঘুরেছি, প্রত্যেকটা ঠাকুর বা প্রত্যেকটা প্যান্ডেলের লাইটিং তো তুলে ধরাটা সম্ভব হয়নি, কারণ ওখানে সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে ওখানে কোনো রকম টোটোতে করে ঘোরার কিন্তু কোনো পারমিশন কিন্তু ছিল না। আমরা গাড়ি করে গেছিলাম, আমরা কিন্তু ব্যারিকেডের আগেই পার্কিংয়ে গাড়িটা লাগিয়ে পুরোটাই 8 কিলোমিটার 9 কিলোমিটার যতটাই ঘুরবে ততটা কিন্তু পায়ে হেঁটে ঘুরতে হবে। মানে এধার থেকে ওই ধার কিছু কিছু লোকাল বাইকস ছিল যেগুলো যাতায়াত করছিল, কিন্তু সেগুলোকেও প্রপারলি চেকিং করা হচ্ছিল। চারিদিকে সিকিউরিটি, কোনো রকমভাবে কিন্তু বাইরের কোনো গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না। আর টোটো তো চলছেই না। জাস্ট ব্যারিকেড পার করে আমরা হার্ডলি এক কিলোমিটারের মতো বা 1 কিলোমিটারেরও কম আমরা ভ্যানে করে গেছিলাম, কারণ ওখানে সেই টাইমে আমরা দেখলাম যে সবাই মানে ভ্যান জিনিসটা খুব চলছে, সেইটুকুটা পারাপার করার জন্য লিটারালি হাঁটতে হাঁটতে কিন্তু পায়ে ব্যথা ধরে গেছিলো। কিন্তু এত সুন্দর মানে
যেখানে রাত্রেবেলা হাঁটতে হাঁটতে থকে গেছি সেখানে অবধি মনে হচ্ছে যে না আরেকটু হেঁটে নিয়ে নেক্সট প্যান্ডেলটা দেখে আসি, সেটা তো নিশ্চয়ই কিছু অতুলনীয় করেছে, এরকম একটা মানে মনেই হচ্ছে না যে হ্যাঁ খুব এটা থকে গেছি। আর এটা ছিল আমাদের লাস্ট যেটা আমরা ঠাকুর দেখতে গেছিলাম, লাস্ট প্যান্ডেল হোপিং এটা ছিল। এখানকার ঠাকুরটা জাস্ট দেখবেন মানে অসাধারণ যাকে বলে, মানে আমি দেখে পড়ে সেখান থেকে এত ভিড় ওখানে, কিন্তু মনে হচ্ছে না আরও কিছুক্ষণ দাঁড়িয়ে যায়, এতটা সুন্দর, এত সুন্দর করে সাজিয়েছে মাকে যে কিছু বলার নেই, মানে অসাধারণ। চারিদিক থেকে সব জায়গা থেকে লোকেরা এসেছিল ঘুরতে, যেহেতু নবমী ছিল ভিড়টা একটু বেশিই ছিল। ওই যে বললাম আমরা যখন ফিরছিলাম তখনই রাতের বেলা দেখলাম যে মোটামুটি প্যান্ডেল লাইট সব খুলে দেওয়া হচ্ছে, কারণ যেহেতু বড় মূর্তি সেহেতু সমস্ত কিছু খুলতে হবে, নাহলে কিন্তু মায়ের প্রতিমা কিন্তু বেরোতে পারবে না। একবার দেখো জাস্ট ঠাকুরের জাস্ট সাজটা দেখো, এত সুন্দর ওখানকার সাজিয়েছিল যে কিছু বলার নেই। চারিদিকে প্রত্যেকটা জায়গার লাইট ডিফারেন্ট ডিফারেন্ট আর অসাধারণ অসাধারণ। কোনো টোটো বা কিছু চালানোর কোনো অ্যালাউ দিচ্ছিল না, এত ভিড় ছিল, এত ভিড় ছিল যে কিছু বলার নেই। এগুলোই ফেরার পথেই টুকটাক আরও কিছু কিছু ছোটো ছোটো প্যান্ডেলস ছিল যেগুলো আমরা একবার করে ঢুকলাম। মানে আমরা কিন্তু সেই এক বেলাতে, আমরা দুপুরবেলা অন্ডাল থেকে বেরিয়েছিলাম, 1টা নাগাদ বেরিয়েছিলাম। আমরা ওখানে পৌঁছাই, জ্যাম ছিল, প্রচুর ট্রাফিক ছিল। দেন পৌঁছাই আমরা মোটামুটি ওই সন্ধ্যে 7টা নাগাদ আমরা পৌঁছে উঠি জগদ্ধাত্রী পুজোর চন্দননগর, যেখানে অ্যাকচুয়ালি যেখানে জগদ্ধাত্রী পুজো হয় যে লোকেশনটাতে, সেখানে আমরা উঠে পৌঁছাই। এবং তারপরে আমরা ওখান থেকে যখন আমাদের গাড়ি ছেড়েছিল তখন বাজছিল রাতের বেলা 1:30। এখানে আমরা ফেরিঘাটে কিছুক্ষণ এসে পড়ে বসি। ফেরিঘাটে এক আলাদাই শান্তি, সেই গঙ্গা যেন গঙ্গা ধারে, আমি জানি না কেন এটা আমার হয় বা সবার হয়, কিন্তু আমি কোনো গঙ্গার ঘাটে বসলে আমরা সেখান থেকে উঠে ফিরে আসতে ইচ্ছাই করে না, এত সুন্দর একটা শান্তি পাওয়া যায় না যে কিছু বলার নেই। অসাধারণ একটা শান্তির একটা আভাস পাওয়া যায়। তো যেটা বলছিলাম যে আমরা ওখান থেকে বেরিয়েছিলাম মোটামুটি ওই 1:30 নাগাদ আমরা ওখান থেকে পার্কিং থেকে গাড়ি নিয়ে বেরোই। তো এখানে প্রথমে আমরা ফেরিঘাটে এসে সব প্যান্ডেল হোপিং করে পুরো মানে পার্কিং যেখানে গাড়ি রাখি সেখান থেকে নিয়ে ফেরিঘাট অবধি পুরোটার মধ্যে কিন্তু আরও অনেক ঠাকুর ছিল যেগুলো কিন্তু আমরা দেখে উঠতে পারিনি, কারণ আমরা অলরেডি তখন অবধি প্রচুর হেঁটে নিয়েছিলাম, পা পুরো ফুলে গেছিলো হাঁটতে হাঁটতে। দিয়ে পুরোটা হাঁটার পরে ফেরিঘাটে এসে অনেকটা সময় বিশ্রাম নিয়ে আবার আমরা পার্কিংয়ের দিকে হাঁটা দিয়েছিলাম। আর তারপরে আর একেবারেই ক্ষমতা হয়ে উঠছিল না যে আরও দ্বিতীয় দিকে খাওয়ার পরে, মানে সেখানে ফেরিঘাটে বসে কিছু খাওয়ার দাওয়ারও খেয়েছিলাম টুকটাক, খুব হাঁটাহাঁটি করলে খুব জার্নি করলে তো খাওয়া যায় না, তো টুকটাক যা পেয়েছিলাম ওখানেই মেলার যে খাবার দাবার হয় তাই অল্প স্বল্প খেয়েছিলাম, একটু পান টান এসবই খেয়েছিলাম। এই যে আমরা প্যান্ডেল দেখে পুরোটা আবার ফিরে এসে পার্কিংয়ের দিকে যেরকম বললাম হেঁটে এসেছিলাম, এবং 1 কিলোমিটার ভ্যান চলছিল, কোনোরকম টোটো অটো কিছু কিন্তু পারমিশন দেয়নি সেখানে অবধি। দিয়ে আমরা আবার বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে ধীরে ধীরে। রাতের বেলা তখন বাজে 1:30। এইভাবেই বাড়ি ফিরতে ফিরতে আমাদের মোটামুটি সকালবেলা 5টা বেজে গেছিলো। এরকমভাবে পুরো দিনটা আমরা কাটালাম, খুব খুব সুন্দর। শেষে কয়েকটা প্রতিমার ছবি রইল। দিনটি একেবারে মানে বাঁধিয়ে রাখার মতো। আবার সেই পরের বছরের অপেক্ষায় থাকলাম। আজকের জন্য এতটাই। আবার কোথাও ঘুরতে গেলে আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব, যদি আপনাদের ভালো লাগে। পছন্দ হলে একটা লাইক করবেন। আপনারা যদি চন্দননগরে ঘুরতে গেছিলেন তাহলে জানাবেন কোন দিন গেছিলেন এবং কোথায় কোথায় ঘুরেছেন, কেমন ঘুরেছেন। ধন্যবাদ।